নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটি আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে শাক ভাজা। তো প্রথমে আমি লাল শাকগুলোকে ধুয়ে নিয়ে কেটে এখানে নেব। এইভাবে শাকটা রান্না করলে খুবই টেস্টি খেতে লাগে। তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও এখানে কেটে নেব। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বেগুনটাকেও এখানে আমি কুচি কুচি করে কেটে নেব। সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন ওখানে সরিষার তেল, লঙ্কা ফোড়ন, আর এখানে দিয়ে দেবো রসুনগুলো যখন হালকা হবে তখন এখানে বাদাম, কাজু বাদাম, কারি পাতা, আর এখানে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো মতন হালকা হালকা লাল লাল মতন ভাজার পরে ওখানে আমি কেটে রাখা ওই বেগুনটা দিয়ে দেবো। বেগুনটাকেও নুন দিয়ে নিয়ে ভালো করে এখানে ভেজে দেবো, বেশি পরিমাণে হালকা যখন সিদ্ধ হয়ে যাবে, তাই এখানে হালকা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের মতন। ঢাকাটা উঠিয়ে দেওয়ার পর এখানে হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে হলুদের গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি এই কেটে রাখা লাল শাকগুলোকে এখানে দিয়ে দেবো। এখানে ভালো করে শাকটাকে ওই বেগুন পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম ওটার সাথে ভালো করে এখানে মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে যাওয়ার পরে এখানে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, 2 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো যাতে জলটা একটুকু বার হয়ে যায়। তো এখানে জলটা বার হয়ে গেছে, আর এখানে টেনেও নিয়েছে জলটা। তো এইভাবেই আমি শাকটাকে ভালো করে ভেজে নেব। কিন্তু হালকা মিডিয়াম কখনো ওইরকমভাবেই ভাজতে হবে, কোনো বেশি হাই আঁচে ভাজা যাবে না। তো দেখতে হবে যে শাকটা খুবই সুন্দর হয়েছে। আর এটা শুধু শাকটা দিয়েও ভাত খেতে পারা যাবে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হবে একটি নেক্সট ভিডিওর সাথে।